হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর শুরুটা আমি করব কয়েকটা সিম্পল কোয়েশ্চেন দিয়ে। তো আপনারা যারা আমাকে দেখছেন, আপনাদের মধ্যে এরকম কতজন আছেন যারা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেন? তো লেটস টক অ্যাবাউট সাম পার্টিকুলার প্যাটার্ন। তো আমাদের মধ্যে অনেকেই এরকম আছি যারা প্রত্যেক বছর না, যখন নতুন বছর শুরু হয়, প্রত্যেক বছরে ধরুন 2023 ছিল, 24 ছিল, 25 ছিল, এবছর 26 এলো। তো প্রত্যেক নতুন বছরের শুরুতে না তারা 1 জানুয়ারির দিন প্রচুর নিউ ইয়ার উইশ করেন সকলকে, দিয়ে একটা নতুন ডায়েরি কিনে নিয়ে আসে এবং না নিউ ইয়ারে কিছু রেজলিউশন বানাতে শুরু করে। কতজন বানিয়েছি আমরা নিউ ইয়ার রেজলিউশন? তার মধ্যে কি কি থাকে? যে এই যে বছরটা আসবে তাতে ইন টার্মস অফ হেলথ আমাকে অনেক হেলদি হতে হবে, আমাকে জিম জয়েন করতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে, ওয়েট লস করতে হবে, নতুন কোনো চাকরি পেতে হবে। ইন টার্মস অফ ফিনান্স আমাদেরকে নতুন কোনো স্টার্ট আপ শুরু করতে হবে, নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমাকে অনেক ইমপ্রুভ করতে হবে, অনেক জায়গায় ঘুরতে যেতে হবে, প্রচণ্ড ডিসিপ্লিন হতে হবে এবং ভীষণ ভালো একটা মানুষ হয়ে আমাকে নেক্সট ইয়ার যখন যাব আমি যেন খুব গর্বিত ফিল করি নিজেকে নিয়ে, যে এই ইয়ারটা আমি খুব ভালোভাবে প্রোডাক্টিভ ওয়েতে কাটিয়েছি, হুইচ ইজ ভেরি গুড। তো আমরা প্রথম দিন খুব ঢেড়া পিটিয়ে সুন্দর করে ভালো করে জিনিসগুলো করে নিই, খাতায় লিখে নিই। এক সপ্তাহ আমরা প্রচণ্ড পরিশ্রম করি, ঠিক আছে, খুব ডিসিপ্লিন থাকতে চেষ্টা করি, রোজ জিম যেতে চেষ্টা করি, যা যা প্রমিসগুলো নিজেকে করেছিলাম সেগুলো মেনে চলতে চেষ্টা করি। ওই 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর ওই জিনিসটা আর থাকে না। তখন নিউ ইয়ার রেজলিউশনটা শুধুমাত্র ডায়েরির পাতাতে বা আমাদের মনের মধ্যেই একটা প্ল্যান হয়ে রয়ে যায়। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা দেখবে তাদের মধ্যে একটা প্যাটার্ন আছে যে চলো একদিন রাত্রে হঠাৎ করে ফোন স্ক্রল করতে করতে মনে হলো যে না, আমি তো খুব জীবনে কিছুই হচ্ছে না। তো পরের দিন সকালে উঠে ডায়েরির একটা পেজ নিব আমরা, দিয়ে তার মধ্যে লিখবো যে আচ্ছা, তোমরা যারা স্টুডেন্ট আছো তারা আরও ভালো রিলেট করতে পারবে ব্যাপারটা, যে আজ কাল থেকে আমি খুব ভালো একজন বাচ্চা হয়ে যাব, খুব ভালো করে আমরা পড়াশুনো করব, দিনে আমি স্কুল যাব, কলেজ যাব, দিনে 6 ঘন্টা পড়বো, 8 ঘন্টা এক্সারসাইজ করব, তেল মশলা খাবো না, খুব সুন্দর ডায়েট ফলো করব। সেটাও আর হয়ে ওঠে না। আলটিমেটলি 2 দিন 3 দিন আমরা ওটা ফলো করতে পারি, আবার যেই বেশি। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আমরা আলোচনা করব, এত কথা এই কারণে বলার, সেটা হচ্ছে খুব ক্রুশিয়াল একটা টপিক, দ্যাট ইজ ডিসিপ্লিন। সো প্রবলেমটা কোথায় আসে আমি খুব সহজ ভাষাতে বলবো। কেন আমরা ডিসিপ্লিন, আমি খুব কঠিন ভাষাতে যাব না, খুব সহজ ভাষাতেই, যত কম কথায় বোঝানো সম্ভব আমি সেটাই করব। তো রিজন এটা নয় যে আমরা লেজি বা আমরা ডিসিপ্লিনড নই, ব্যাপারটা তা না। তো খুব কম কথাতেই আমি ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করব। আমাদের ব্রেনে, যেটা ব্রেন বায়োলজি নিয়ে আমি আমার আগের ভিডিওটা বানিয়েছিলাম, তো আমাদের ব্রেনে না একটা খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বা নিউরোসায়েন্সের ভাষায় বলে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা থাকে আমাদের মস্তিষ্কের যে সামনের অংশটা আমরা দেখতে পাই, এটাকে মোদ্দা কথায় বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের বডিতে অনেক কাজ করে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন হলো আমাদের আইডেন্টিটি। আমরা একজন মানুষ হিসেবে কিভাবে নিজেকে দেখি, এটা লার্জলি কন্ট্রোল হয় প্রিফ্রন্টাল কর্টেক্সের মাধ্যমে। সো লেটস টক অ্যাবাউট আইডেন্টিটি। আইডেন্টিটি ব্যাপারটা কি? আমরা প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি আছে, আমরা নিজেদেরকে একটা নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করি। ধরো তোমাদের যদি কেউ বলে যে, আজ আমি যদি প্রশ্ন করি যে তোমরা কে, হু আর ইউ, তো আইডেন্টিটি ব্যাপারটা কি? আমাদের নাম, আমাদের ফ্যামিলি পরিচয়, আমাদের শিক্ষাগত যোগ্যতা, এগুলো তো আমাদের আইডেন্টিটির মধ্যে পড়েই, হুইচ ইজ ভেরি নর্মাল। তার পাশাপাশি আমরা নিজেদেরকে একটা নির্দিষ্ট ইমোশন দিয়ে আইডেন্টিফাই করি, বা আমাদের নিজেদের চোখে নিজেদের একটা ব্যক্তিগত চরিত্র আছে। তোমাদের মধ্যে কেউ রয়েছো যারা মনে করো যে আমি তো খুব পারফেক্ট একজন মানুষ, আমি প্রচণ্ড পরিশ্রমী, আমি প্রচণ্ড বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আমি প্রচণ্ড ভালো একজন স্টুডেন্ট, আমি যা করি ঠিক কাজ করি, আমার সাথে সবসময় ভালোই হয়, আমি খুব স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, খুব ওপিনিয়নেটেড একজন পার্সন। অনেকেই নিজের এই সেলফ আইডেন্টিটিতে চলে। কিছু মানুষ আবার কি মনে করে, আমার তো ভাগ্যটাই খারাপ, আমি তো প্রচণ্ড আনলাকি, আমি তো খুব ইনডিসিপ্লিন, আমি তো প্রচণ্ড অগোছালো, আমি তো যা করি ভুলই করি, আমার সাথে তো কখনো ভালো কিছু হবেই না,
আর আমি এরকমই রয়ে যাব সবসময়, আর তোরা তো জানিস আমি এরকম, তোরা তো জানিস আমি ওভারওয়েট, তোরা তো জানিস আমি একদমই নিজের কাজটা নিজে ঠিক করে গুছিয়ে করতে পারি না। তো এই রকমভাবে না আমাদের প্রত্যেকটা মানুষের একটা না সেলফ আইডেন্টিটি রয়েছে। নাম ধাম সব কিছু বাদ দিয়ে না আমাদের নিজেদের কাছেই নিজেদের চরিত্রের একটা পরিভাষা রয়েছে। এবং আমরা হয়তো দিনে 100 বার ওই সেম কথাগুলোই বারবার বারবার রিপিটেশন মোডে চালাতে থাকি। যখন চারদিকে সব কিছু চুপ আছে, আমরাও হয়তো প্রপারলি কথা বলছি না, বাট আমাদের মাথার মধ্যে না একটা সেলফ টক বা কেউ একটা অদৃশ্য আওয়াজ বারবার বারবার রিপিট হতে থাকে। তো এটাকেই আমরা আইডেন্টিটি বলি, যে আমরা নিজেদের চরিত্রটাকে কিভাবে দেখি সব জায়গায়। এখন এই আইডেন্টিটিটা এলো কোথা থেকে? এটার অনেক সোর্স আছে। এর একটা মেজর সোর্স হচ্ছে আমাদের ছোটোবেলায় আমাদের পেরেন্টস এবং যে পরিবেশে আমরা বড় হই, আমাদের সারাউন্ডিংস, আমাদের সিবলিংস, আমাদের টিচার, আমাদের বাড়ির এল্ডার্স, আমার বাড়ির পরিস্থিতি, এটা অনেকটা ক্ষেত্রেই আমাদের আইডেন্টিটিটাকে তৈরি করে ফ্রম দ্য ভেরি বিগিনিং। কিছু পেরেন্টস এমন আছেন যারা নিজেদের বাচ্চাদেরকে খুব একটা পজিটিভ এনভায়রনমেন্টে বড় করে। বাচ্চাদেরকে তারা সব কিছু করতে উৎসাহিত করেন। তারা সবসময় বাচ্চাদেরকে এটা বলেন যে না, তুই এটা কর, তুই পারবি, তুই তো খুব স্ট্রং, তুই খুব হেলদি। তো তারা সবসময় একটা পজিটিভ রেনফোর্সমেন্ট দিয়ে বাচ্চাদেরকে বড় করে। কিছু পেরেন্টস এরকম আছে, তারা ওভার জাজমেন্টাল, ওভার ক্রিটিক। তারা সব কিছুতেই বাচ্চাদেরকে এটা বলেন যে না, তোর দ্বারা তো কিছুই হবে না, তোর থেকে তো পাশের বাড়ির ছেলেটা অনেক ভালো রেজাল্ট করছে, তোর দ্বারা এটা হবে না, এটা হবে না, তুই তো ভালো স্টুডেন্টই না। তো এইভাবে আমাদের কানের কাছে বারবার রিপিটেশন মোডে ওগুলো আমাদের বলা হয়। এবং আমরা যখন ছোট থাকি আমাদের ব্রেন হাইলি রিসেপটিভ থাকে, তখন আমাদের জাজমেন্টাল পাওয়ার এত ক্রিয়েট হয় না। ফলে যে কথাটা আমরা সারাউন্ডিং থেকে বারবার রিপিটেশন মোডে শুনতে থাকি, আমাদের ব্রেন ওটাতেই অ্যাকাস্টমড হয়ে যায়। এবং একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত যদি না আমরা খুব সেলফ অ্যাওয়ার হই, কিছু কিছু মানুষ হয়তো সারাটা জীবনই তার ওই আইডেন্টিটিটাকেই তিনি বয়ে নিয়ে চলে। তো আমি একটা জিনিস নিয়ে, যেটা পরে আমি কখনো একটা এপিসোড বানাবো, যেটা পাওয়ার অফ ওয়ার্ডস বলে। আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ইউজ করি না, এটার একটা ইমেন্স পাওয়ার রয়েছে। আমাদের এনশিয়েন্ট যে ভারতীয় দর্শন, ওখানে শব্দকে না, একটা শব্দ তোমরা অনেকে শুনে থাকবে যেটাকে বলে শব্দ ব্রহ্ম। ওকে, দ্য সাউন্ড ইজ দ্য গড। কেন এই কথাটা, এটা নিয়ে আমি পরে একদিন একটা এপিসোড বানাবো আলাদা করে। বাট কেন এটা বলা হয় যে শব্দই ব্রহ্ম? যখন বা ব্রহ্ম মিনস হিয়ার যে ক্রিয়েটার, ওকে। তো শব্দই আমাদের রিয়েলিটি ক্রিয়েট করে আমাদের আশেপাশে। এটা কেন হয়? তো আগের দিন আমি সম্ভবত ফার্স্ট ভিডিওতে নিউরন নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের ব্রেনে কি হয়, আমি এটুকুও বলেছিলাম যে আমাদের ব্রেনে মোটামুটি 86 বিলিয়ন নিউরন থাকে এবং সেই নিউরনগুলো একে অপরের সাথে কানেক্টেড হয়ে একটা পাথওয়ে ক্রিয়েট করে এবং সেটাই আমাদের রিয়েলিটি তৈরি হয়। তো এতে করে কি হয়, ধরো আমি একবার বললাম যে আমি লেজি। তো এই ঘটনাটার এই যে শব্দটা আমি বললাম, এটা আমার কানে গেল এবং এটার এগেনস্টে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হলো। এই শব্দটা আমি যখন বারবার 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 বলছি, তো এই শব্দটার এগেনস্টে না আমার ব্রেনে একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট হয়। ওকে, যেমন তোমরা একটা জিনিস যারা জিওগ্রাফি পড়েছো তারা জানবে, ধরো একটা নদী, ধরো আজকে যেখানে আমরা গঙ্গা নদীর একটা কোর্স দেখি, তো এটা তো একদিনে তৈরি হয়নি। ধরো যখন প্রথম গঙ্গা নদী তৈরি হয়েছিল, সে একটা ছোট ধারা হিসেবে এই পথে বয়ে এসেছিল। বারবার যখন ওই একই পথ দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ জল যেতে থাকলো, তখন সেটা বারবার প্রত্যেকবার গিয়ে গিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আজকে একটা নদী ক্রিয়েট করলো। অর্থাৎ এর একটা পথ তৈরি হয়ে গেছে, নদী পথ, যার মধ্য দিয়ে জলটা ওখানে প্রবাহিত হচ্ছে। একই রকমভাবে আমরা যখন বারবার একটা ওয়ার্ড রিপিট করি না, সেটাও আমাদের ব্রেনের মধ্যে না এরকম একটা পথ তৈরি করে এবং আমাদের ইউনিভার্সাল এনার্জি বা আমাদের লাইফ এনার্জি ওই পথ দিয়েই প্রবাহিত হয়। এখন যদি আমি দিনে 100 বার আমি নিজেকে বলি আমি লেজি, এবং এই ঘটনাটা আমি যদি আমার জীবনে 20 বছর ধরে কন্টিনিউ শুনে আসি, তখন আমার ব্রেনেও আমি লেজি এই কথার এগেনস্টে একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট হয়েছে এবং আমার কনসিয়াস মাইন্ড বা আমার লাইফ এনার্জি ওই পথ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আমি যতক্ষণ না ওটাই আমার আইডেন্টিটি, ওটাই আমার প্রত্যেকটা সত্তার মধ্যে বিরাজ করছে, আমি লেজি। সো দিস ইজ কল্ড দ্য আইডেন্টিটি প্রবলেম। তো আমাদের প্রবলেমটা না বেসিক্যালি ডিসিপ্লিন নয়,
আমাদের প্রবলেম লাইজ ইন আইডেন্টিটি। আমরা ছোট থেকে যে আইডেন্টিটিগুলো গড়ে তুলি নিজেদের মধ্যে, বা বলা ভালো আমাদের বাইরের দুনিয়া আমাদের জন্য তৈরি করে দেয়, আমরা যতক্ষণ না খুব কনসিয়াস হব আমরা কিন্তু ওই আইডেন্টিটি থেকে বেরিয়ে আসতে পারি না। আর যতক্ষণ না অবধি আমরা আইডেন্টিটি থেকে বেরিয়ে আসতে পারবো ততক্ষণ অবধি কিন্তু আমরা যতই ফোর্সড মোটিভেশন বা নিজেদেরকে বোঝাই না কেন, বা অনেক সময় কি হয় না যে আমরা যে গোলগুলো দিনে তৈরি করলাম আমরা সেগুলো হয়তো পূর্ণ করতে পারলাম না, তো আমাদের মধ্যে না প্রচণ্ড একটা গিল্ট কাজ করে, আমি তো এরকমই রয়ে যাব, আমি তো লেজি, আমি তো জানতাম আমি পারবো না। তো এই যে জিনিসটা, তো যতক্ষণ আমরা আইডেন্টিটির ওপর কাজ করব ততক্ষণ কিন্তু আমরা যতই ফোর্স মোটিভেশন করি আলটিমেটলি কিছুই লাভ নেই। তো এবার এখানে প্রশ্ন আসবে যে আইডেন্টিটির ওপর আমরা কাজটা করব কী করে। ইটস ভেরি ইজি। আইডেন্টিটির ওপর কাজ করার অনেক পদ্ধতি আছে, অনেক কমপ্লেক্স টু কমপ্লেক্স পদ্ধতি আছে, বাট আজকের ভিডিওর মাধ্যমে যেটা আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে বলবো, একটা তোমরা কাজ করতে পারো। রোজ সকালে ঘুম থেকে উঠে জাস্ট হোয়েন ইউ ওপেন দ্য আইস, যখন আমরা ধরো ঘুম থেকে উঠে চোখটা আমরা এভাবে খুললাম, আমরা কী করি, ছট করে হাতের কাছে ফোনটা নিয়ে নিই, দিয়ে স্ক্রল করতে শুরু করি, সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করি। এটা আমরা করবো না সিম্পলি। তো ঘুমোতে যাওয়ার আগে রাত্রিবেলা যখন আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে যাচ্ছি, এবং সকালে ঘুম থেকে উঠে যখন আমার চোখটা খুলছি আমি, তখন নিজেকে জাস্ট চোখ বন্ধ করবে এবং নিজেকে না একটা কথা, সাপোজ তুমি খুব ডিসিপ্লিন হতে চাও, টাস্ক মাস্টার হতে চাও, তো নিজেকে 100 বার বলবে আই এম ডিসিপ্লিনড, আমি খুব ডিসিপ্লিনড, আমি খুব ডিসিপ্লিনড। যে কোনো এরিয়াতে তুমি গ্রোথ চাও, লেটস সে তুমি এটা বলতে চাও যে ধরো কেউ এটা ভাবছে যে আমি তো পড়াশোনায় খুব খারাপ, আমি তো একদম অমনোযোগী পড়াশোনায়, আমি তো কনসেন্ট্রেটই করতে পারি না, তো তখন তোমরা এভাবে বলবে যে আমি পড়াশোনায় ভীষণ মনোযোগী, আমি খুব ভালো করে পড়াশোনা করতে পারি। ওকে, ধরো কারোর প্রবলেম এটা হচ্ছে যে আমি খুব আনহেলদি ফিল করি, খুব লো এনার্জি ফিল করি, তো যেটা আমি যে আউটকামটা আমি জীবনে চাইছি বা যে আইডেন্টিটিতে আমি শিফট হতে চাইছি সেটা আমি 100 বার নিজেকে বলবো, আমি ডিসিপ্লিনড, আমি ডিসিপ্লিনড, আমি ডিসিপ্লিনড, এরকম গাঁট গুনে গুনে, লিটারালি গাঁট গুনে গুনে 100 বার আমি নিজেকে বলবো, দিয়ে আমি বিছানা থেকে নেমে দিনের বাকি কাজগুলো করব। এখন তোমরা বলবে আচ্ছা শুধু এরকম করে বললেই বুঝি হয়ে যাবে, আর কিছু করতে হবে না। সো আমার বক্তব্য এটা তোমরা বলা স্টার্ট করো ডেইলি বেসিসে, রুটিন করে, ডু ইট ফর 21 ডেজ অনলি। তারপর তোমরা দেখতে পাবে যে চেঞ্জটা কী হচ্ছে। যখন তুমি তোমার মনে তো একটা আইডেন্টিটি বা একটা নিউরাল পাথ হয়ে ক্রিয়েট হয়েই আছে এগেনস্ট দ্য ফ্যাক্ট যে আমি তো খুব ইনডিসিপ্লিনড, আমি লেজি, আমি তো পারবো না, যখন তোমরা বারবার এটা বলতে থাকবে না যে না আমি ডিসিপ্লিনড, আমি খুব কর্মঠ, আমি পারবই, এই কথাটা যখন বারবার 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 করে বলবে, তখন কি হবে, ওই শব্দের এগেনস্টে তোমার ব্রেনে একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট হবে। তখন তোমার লাইফ ফোর্স একটা আলাদা রাস্তা পাবে যাওয়ার জন্য, এবং সেটা যখন বারবার, এটাকে আমরা বলি নিউরাল প্রাইমিং। এটা নিয়ে আমি এগেন আবার একটা ভিডিও বানাবো পরে, হোয়াট ইজ প্রাইমিং, অর নিজেকে প্রোগ্রাম করা বলা যেতে পারে। বাট এটা যখন তোমরা বারবার করতে থাকবে, ধীরে ধীরে খুব স্লোলি লক্ষ্য করবে, অ্যান্ড অবশ্যই কনসিস্টেন্সিস দেখি, এমন নয় যে আমি একদিন করলাম দিয়ে পরের দিনে রেজাল্ট দেখবো, নো, এটা পসিবল না। আমার যদি আজ বয়স 25 ইয়ার্স হয়, তো 25 বছরের প্রোগ্রামিং সেটা নিশ্চয়ই একদিন প্র্যাকটিস করে হয় না। সেটাকে সরাতে গেলে আমি বলছি না যে 25 বছর টাইম লাগবে, বাট সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম আমাদেরকে ইনভেস্ট করতেই হবে। সো ডু ইট ফর 21 ডেজ। নিজের আইডেন্টিটিকে শিফট করো সবার আগে। যে পরিচয়টা বা যে আউটকামটা নিজের জীবনে চাও, আমি বলছি না যে মিরাকুলাসলি সব চেঞ্জ হয়ে যাবে বা আমাদের জীবনে খুব হঠাৎ করে একটা চমৎকার চলে আসবে বা এভরিথিং উইল বি আ মিরাকল, নো, দের ইজ নো সাচ থিং অ্যাজ মিরাকল। পুরোটাই মানে সায়েন্স, হ্যাঁ মিরাকল হয় না বলছি না, বাট মোরলেস নিজেকে তৈরি করার সময় তুমি যদি মিরাকল রিসিভ করার জন্য আমাদের বডির মধ্যে একটা রিসেপটিভিটি লাগে, সো ওটা নিয়ে পরে কথা বলবো। সো আজকের ভিডিওর সারাংশ এটাই যে 21 ডেজ অবধি তোমরা নিজের আইডেন্টিটিকে শিফট করার চেষ্টা করো। ওকে, যে আউটকামটা জীবনে চাই বারবার করে নিজের ব্রেনকে সেটাকে প্রাইমিং করতে থাকো, সবসময় পজিটিভ স্টেটমেন্ট বলো, নিজেকে একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটিতে শিফট করো আগে। যখনই তোমরা ওই আইডেন্টিটিতে শিফট করে যাবে, আমার আইডেন্টিটি যদি আজ এটা হয় যে আমি তো খুব ডিসিপ্লিন, আমি তো খুব টাস্ক মাস্টার, আই এম দ্য বেস্ট, তখন দেখবে তোমার প্রত্যেকটা অ্যাকশন, তোমার প্রত্যেকটা রিয়াকশন, তোমার প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা থট প্রসেস তোমার ওই আইডেন্টিটিকেই জাস্টিফাই করবে। সো ডু ইট ফর 21 ডেজ,
অ্যান্ড আমায় বলো কমেন্ট সেকশনে দ্যাট হাউ ইউ আর ফিলিং আফটার অল। সো দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।